Do you hear me? Yes, ma'am. আচ্ছা, তোমরা তো রেসপন্স করো না কেন? অ্যাটলিস্ট রেসপন্স করবা, রেসপন্স না করলে তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমাদের এই মাসে 15 তারিখের পরের থেকে পসিবলি কিছু এক্সাম নেওয়া হবে, বুঝছো? তো আমি সম্ভবত টার্ম 2 এর উপর এক্সাম নিব, 60 বা 50 নাম্বারস এর 1.5 আওয়ার্স, 20 থাকবে তোমাদের এমসিকিউ আর 40 বা 40 নাম্বারের মতো হয়তো থাকবে তোমাদের এসিকিউ। এসিকিউটা এমন একটা কোশ্চেন দিব যে যে কোনো জিনিসের হয়তো 3টা 5টা নেম আমি জানতে চাইবো, ওই পয়েন্ট গুলো শুধু লিখবা, কারণ এটা তোমার প্যারাগ্রাফ ফর্মে লেখার কোনো মানে ওয়ে নাই। তো পরীক্ষার যখন ঘোষণা দিবে সৌরভ থেকে তোমরা বুঝে নিবা কিভাবে কিভাবে আনসার করতে হবে। বাকি তোমরা কি শুনতেছো? শুনতেছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা, আজকে আমি তোমাদের স্টার্ট করব প্যাথোজেনেসিস অফ ব্যাকটেরিয়া। Before going to systemic bacteria, this chapter is very important. কারণ এই চ্যাপ্টারের মধ্যে এমন কিছু ফ্যাক্টর আলোচনা করব যেগুলা ব্যাকটেরিয়া আমাদের হোস্টের মধ্যে ডিজিজ যে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, ব্যাকটেরিয়া কোন স্ট্রাকচার গুলা তৈরি করবে, কিভাবে তৈরি করবে, সেই জিনিসগুলো জানতে হবে। এবং হোস্টকে যখন সে অ্যাটাক করে ব্যাকটেরিয়া, তখন আমরা কিভাবে ডিফেন্স করি, আমাদের ডিফেন্সের এগেনস্টে ব্যাকটেরিয়া কিভাবে সার্ভাইভ করে, এই জিনিসটাও তোমাদেরকে জানতে হবে। দুইটা জিনিস, what is the structure that is important for pathogenesis of disease, বা what is the structure of the bacteria which helps in pathogenesis of disease, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো how will bacteria can escape from host defense mechanism. ব্যাকটেরিয়া যখন হোস্টকে অ্যাটাক করবে, হোস্ট তো একটা ডিফেন্স করার চেষ্টা করবে, তাহলে এই ডিফেন্সের এগেনস্টে ব্যাকটেরিয়া কিভাবে নিজেকে প্রোটেকশন করে, এই মেকানিজমটা জানতে হবে। এই দুইটা কোশ্চেনই কিন্তু গতবার তোমার মেতে এসেছিল, সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টার্ট করি। হ্যাঁ, আজকের ক্লাসটা ওকে। ফার্স্ট অফ অল তোমাদের এই ফার্স্ট হচ্ছে প্যাথোজেনটার ডেফিনেশনটা জানতে হবে। হ্যাঁ, প্যাথোজেন হলো ইট ইজ এ মাইক্রোঅর্গানিজম দ্যাট কজ ডিজিজ। প্যাথোজেন ইজ এ মাইক্রোঅর্গানিজম দ্যাট কজ ডিজিজ। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে প্যাথোজেনের সাথে নন প্যাথোজেন অর্গানিজম আরেকটা আছে। The non-pathogen organism is a microorganism which do not cause disease. মানে যেটা ডিজিজ তৈরি করে না সেটাকে নন প্যাথোজেনিক অর্গানিজম বলা হয়, আর যেটা ডিজিজ তৈরি করে সেটাকে প্যাথোজেন। একদম সহজ বাংলায়। সেকেন্ড, আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অপরচুনিস্টিক অর্গানিজম। অর্গানিজম বলতে আমি একসাথে বলে ফেলেছি, এটা ব্যাকটেরিয়া, ইট মে বি ব্যাকটেরিয়া, ইট মে বি ভাইরাস, ইট মে বি ফাঙ্গাস। আমরা কিন্তু সেকেন্ড টার্ম যখন পড়ি আমি কিন্তু অনেক বড় একটা হেডলাইনে দিয়েছিলাম, ইন HIV patient write the name of the opportunistic organism. এরকম তোমাদেরকে আমি কিছু সম্ভবত অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম গত ব্যাচটাকে, মানে যারা রেগুলার ব্যাচ তারা কিন্তু এটা লিখেছিল যে HIV পেশেন্টের বেলা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া কোন কোন অর্গানিজম গুলা অপরচুনিস্টিক হিসেবে কাজ করে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা ডেফিনেশনটা জানো, opportunistic organism. The opportunistic organism হলো these organisms which causes disease only in immunosuppressed condition. এটা লিখো, these are the organisms which cause disease, যেটা ডিজিজ তৈরি করবে only in immunosuppressed condition.
তোমরা কি বুঝো ইমিউনোসাপ্রেসড কন্ডিশন মানে কি? স্টুডেন্টস স্টুডেন্টস তোমরা কি বুঝো যে মানে ইমিউনোসাপ্রেসড কন্ডিশনটা কি? আচ্ছা দেখো, Yes, ma'am. এটা মানেটা কি ইমিউনোসাপ্রেসড? Ma'am, ইমিউনিটি কাজ করতেছে না। immunity কম থাকবে ma'am, immunity। হ্যাঁ, সোজা হিসাব মানে ইমিউনিটিটা কম থাকবে, মানে কার? হোস্ট, মানে আমাদের ইমিউনিটিটা যদি কমে যায় তখনই এই অর্গানিজম গুলা ডিজিজ তৈরি করে। তাহলে ইজ ইট বেনিফিশিয়াল ফর আস? নো ম্যাম। আচ্ছা, এটা কিন্তু খুবই হার্মফুল, ওই কন্ডিশন এটা হার্মফুল। তাহলে লিখে ফেলো, these are the organisms which cause disease in immunosuppressed condition। তাহলে ব্র্যাকেটে লিখে রাখো when immunity decreased। immunosuppressed মানে কি? ইমিউনো মানে হচ্ছে host defense mechanism, আর suppressed মানে decreased হয়ে যায়। তাহলে ব্র্যাকেটে লেখো when defense mechanism of host is decreased। এটা ব্র্যাকেটে লিখে রাখো, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। তো হোয়াট ইজ দ্য কন্ডিশন? ইমিউনোসাপ্রেসড কন্ডিশন দিয়ে 1 2 3 4 কয়েকটা পয়েন্ট লিখে রাখো। নাম্বার 1, ক্যান্সার পেশেন্ট লিখে রাখো। ক্যান্সার পেশেন্ট উইথ ক্যান্সার, যাদের ক্যান্সার হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পেশেন্ট উইথ টিবি, মিজেলস, পেশেন্ট উইথ টিবি মিজেলস, টিবি হলেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। বাচ্চাদের মিজেলস এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, যে কারণে ভ্যাকসিনটা দেওয়া হয় মিজেলস। থার্ড, ড্রাগস এর দিয়ে লেখো স্টেরয়েড, পেশেন্ট টেকিং স্টেরয়েড থেরাপি, দেন ইমিউনোসাপ্রেস ড্রাগস, ইমিউনিটিটাকে সাপ্রেস করে রাখে এরকম ড্রাগস যদি ইউজ করে, ইমিউনোসাপ্রেস ড্রাগস, ইমিউনোসাপ্রেসড ড্রাগস। কেমোথেরাপিউটিক ড্রাগস, ক্যান্সার পেশেন্টকে যে ড্রাগস গুলো দেওয়া হয় এটা হলো কেমোথেরাপিউটিক। কেমোথেরাপিউটিক ড্রাগস, কেমো CHEMO, কেমো থেরাপিউটিক, THERA, থেরাপিউটিক, PEUTIC, থেরাপিউটিক ড্রাগস, কেমোথেরাপিউটিক ড্রাগস। ওকে, প্রেগন্যান্ট কন্ডিশন, এগুলা হলো immunosuppressed condition। These are the immunosuppressed condition when opportunistic organism causes disease। তাহলে নরমালি এরা কিন্তু ডিজিজ কন্ডিশন তৈরি করে। তাহলে একটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখো, ইন নরমাল সিচুয়েশন দে ডু নট কজ ডিজিজ। ইন নরমাল সিচুয়েশন দে ডু নট কজ ডিজিজ। একটা ইম্পর্টেন্ট যদি আমরা ফাঙ্গাসের উদাহরণ দেই তাহলে এটা হবে ক্যান্ডিডা। ক্যান্ডিডা কিন্তু আমাদের বডিতে নরমালি থাকে, ওরাল ক্যাভিটিতে, গাটে থাকে, কিন্তু যখনই ইমিউনিটিটা কমে যায় তখনই কিন্তু ডিজিজ তৈরি করে থাকে। আচ্ছা, ডিজিজের মধ্যে আরেকটা লিখে রাখো এইচআইভি পেশেন্ট। এইচআইভি পেশেন্টেরও কিন্তু সেম, একটা লিখেছো টিবি, মেজলস, পেশেন্ট উইথ এইচআইভি, এই জিনিসটা লিখে রাখো। অপরচুনিস্টিক অর্গানিজম মানে কন্ডিশন, ইমিউনোসাপ্রেস কন্ডিশন, এইসব কন্ডিশনে এই অপরচুনিস্টিক অর্গানিজমটা তোমাদের মানে এই অর্গানিজম গুলো ডিজিজ তৈরি করে। এখন এটার কিছু এক্সাম্পল জানতে হবে, লটস অফ এক্সাম্পল তোমরা পড়বা। আমি সেকেন্ড টার্মে দিয়েছি এই কোশ্চেনটা, আমি কিন্তু এবার পরীক্ষা দিতে পারি। হোয়াট ইজ দ্য অপরচুনিস্টিক অর্গানিজম কজেস ডিজিজ ইন এইচআইভি পেশেন্ট? এইচআইভি হয়েছে আমরা ভাইরাসে পড়েছিলাম, তখন কিন্তু আমি বলে দিয়েছি এই কোশ্চেনটা কিন্তু আমি পরীক্ষা দিব, সো আমি আর আলোচনা করতেছি না। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, প্রোটোজোয়া দিয়ে কিন্তু আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট স্লাইড। মেকানিজম অফ প্যাথোজেনেসিস, একটা ব্যাকটেরিয়া কিভাবে প্যাথোজেনেসিস বডিতে তৈরি করে সেই জিনিসটার কিছু স্টেপ আছে। তোমাদের কি মনে আছে আমরা ভাইরালজিতে যখন প্যাথোজেনেসিস পড়েছি, জাস্ট যেভাবে একটা হচ্ছে রুট অফ এন্ট্রি ছিল বা রুট অফ ট্রান্সমিশন, দেন কিভাবে পিনেট্রেশন করে, মাল্টিপ্লিকেশন হয়, টিস্যু ডিস্ট্রাকশন, ওই ওয়েতে কিন্তু সেম ব্যাকটেরিয়া। এই পয়েন্ট গুলো শুধু লিখে রাখেন আপনারা, what are the mechanism of pathogenesis। নাম্বার অফ, পোর্টাল অফ এন্ট্রি বা রুট অফ ট্রান্সমিশন,
কোন রুটে যাচ্ছে, পোর্টাল অফ এন্ট্রি। নাম্বার 1, through different way bacteria enter into our body. বিভিন্ন ওয়েতে ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বডিতে আসে। একটা হলো মিউকাস মেমব্রেনকে পেনিট্রেট করে আসতে পারে, আরেকটা হলো স্কিন দিয়ে প্রথমে কিছু পেনিট্রেট করতে পারে। প্যারেন্টারাল রুটে ব্লাড ট্রান্সমিশন অথবা আইভি চ্যানেল এটা দিয়ে হতে পারে। মিউকাস মেমব্রেন যেমন ইনহেলেশন রুট, ফিকো ওরাল রুট, জেনিটাল ট্রাক্ট মানে সেক্সুয়াল রুট। জেনিটাল ইউনিট ট্রাক্টে বলতে বুঝেছি সেক্সুয়াল রুটে কিন্তু, হ্যাঁ, থ্রো কনজাংটিভা অথবা ব্রেস্ট মিল্ক, এগুলাতেও কিন্তু ট্রান্সমিট হয়, ব্যাকটেরিয়া কিন্তু ট্রান্সমিট হতে পারে। সো এটা হচ্ছে মেজর ইম্পর্টেন্ট, তোমাদেরকে রুট গুলা বললাম। সেকেন্ড দেখো, একটা পয়েন্ট লিখো। সেকেন্ড, অ্যাডহেরেন্স, ব্যাকটেরিয়া এখন এন্টার করলো, অ্যাডহেয়ার করতে হবে। সেকেন্ড, অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়া টু দা হোস্ট সেল, হোস্ট সেলের সাথে অ্যাডহেয়ার করে। কিভাবে? ক্যাপসুল অথবা সেল ওয়াল কিছু কম্পোনেন্ট থাকে, ব্যাকটেরিয়া যাতে হোস্ট সেলের সাথে অ্যাডহেয়ার করতে পারে এই জিনিসগুলো সাহায্য করে। ক্যাপসুল অর সেল ওয়াল স্ট্রাকচার, সেল ওয়ালের মধ্যে অনেকগুলা স্ট্রাকচার আছে যেগুলো তোমার অ্যাডহেরেন্সে বা অ্যাটাচমেন্টে হেল্প করে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, থার্ড পয়েন্ট হলো অ্যাটাচমেন্ট হলো ভালো কথা। থার্ড হলো মাল্টিপ্লিকেশন এন্ড ড্যামেজ টু দা হোস্ট সেল। যে সেলের মধ্যে এন্ট্রি করবে সেটার মধ্যে মাল্টিপ্লিকেশন করবে এবং হোস্ট সেলকে ড্যামেজ করবে। কিভাবে? দুইটা ওয়েতে করে। একটা হলো ডিরেক্ট ড্যামেজ করতে পারে, আরেকটা হলো টক্সিন, দে রিলিজ টক্সিনস, কিছু টক্সিনস রিলিজ করে, এক্সোটক্সিনস আর এন্ডোটক্সিন। তোমরা এটা বুঝতে পারছো, টক্সিন মানেই হলো টক্সিক এফেক্ট যার থাকে। তাহলে যে টিস্যুর যে ব্যাকটেরিয়াটা টক্সিন তৈরি করবে তাহলে হোস্ট সেলটাকে ড্যামেজ করতেছে। দুইটা টক্সিন তৈরি করে, এক্সো এন্ড এন্ডো। নামটা লিখে রাখো, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন। বা আরেকভাবে ড্যামেজ করতে পারে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, যেটা তোমরা অলরেডি ইউ হ্যাভ রেড ইন ইমিউনোলজি। হ্যাঁ, ইমিউনোলজিতে তোমরা 4টা টাইপের পড়েছো, হাইপার সেন্সিটিভ টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এন্ড অলরেডি টাইপ 5। তাহলে 5টা মেকানিজম পড়েছো হাইপার সেন্সিটিভিটিতে। এই ওয়েতে তারা কিন্তু হোস্ট সেলকে ড্যামেজ করতে পারে। আবার সাথে লিখে রাখো এনজাইম প্রোডাকশন, bacteria sometimes release some enzyme which also causes tissue damage. তাহলে কয়েকটা ওয়ে, ব্যাকটেরিয়াতে যে বডিতে এন্ট্রি করবে এবং আমাদের হোস্ট সেলকে ডিস্ট্রাকশন করবে এন্ড ডিজিজ প্রোডাকশনে যেটা হেল্প করতেছে, কিভাবে? কয়েকটা পাথওয়ে আছে। তাহলে নাম্বার 1, পোর্টাল অফ এন্ট্রি, এন্ট্রি করতে হবে, এটাকে হয় রুট অফ ট্রান্সমিশন বলা হয়। হ্যাঁ, তাহলে বিভিন্ন ওয়ে গুলা তোমরা লিখবা। একটা হলো স্কিন, সেকেন্ড হচ্ছে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন হলো মোস্ট ইম্পর্টেন্ট। ইনহেলেশন রুটটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেন ফিকোরাল রুট, জেনিটাল ট্রাক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেক্সুয়াল রুট, এরপর কনজাংটিভা তাতে যেতে পারে। ইভেন আদার কিছু রুট আছে, ব্লাড ট্রান্সমিশন, দেন ব্রেস্ট মিল্ক, থ্রো দা ব্রেস্ট মিল্ক, এটা আরো কিছু লেখা আছে, যেমন ট্রান্সপ্লাসেন্টাল রুট। ট্রান্সপ্লাসেন্টাল রুট মানে প্লাসেন্টাকে ক্রস করতে পারে এমন কিছু ব্যাকটেরিয়া আছে, তো সেটাও জানতে হবে। হ্যাঁ, সেকেন্ড বললাম অ্যাডহেরেন্সে হেল্প করছে। সেকেন্ড হলো অ্যাডহেরেন্স অফ ব্যাকটেরিয়া টু দা হোস্ট সেল। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ক্যাপসুল এন্ড আদার সেল ওয়াল স্ট্রাকচার। আর থার্ড বললাম ড্যামেজ টু দা হোস্ট সেল। কিভাবে করে? নাম্বার 1, রিলিজ এনজাইম, একটা এনজাইম তৈরি করতে পারে, এনজাইম গুলা রিলিজ করলে ওই এনজাইম গুলা সেলটাকে ড্যামেজ করতে পারে। সেকেন্ড, টক্সিন, প্রোডাকশন অফ টক্সিন, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন, and they causes toxicity of the cells, toxic to the cell. And third, hypersensitivity reaction. Hypersensitivity reaction set is over bar or inappropriate exaggerated immune response to the host. এটা হলো কিন্তু টিস্যু ড্যামেজ হয়। তা হাইপার সেন্সিটিভিটি এটা কিন্তু মেইনলি কিন্তু হার্মফুল এফেক্ট কিন্তু। হ্যাঁ, ওকে।
Do you understand this slide, students? Yes, ma'am. Yes, ma'am. Okay. আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া পড়বো যে রুট অফ ট্রান্সমিশন। এগুলো তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে, হ্যাঁ, ভাইবা এন্ড অলসো এমসিকিউ তে তোমাদের অনেক কোশ্চেন আসে। আমরা কিন্তু ব্যাকটেরিয়াতে পড়েছিলাম, ভাইরালতে পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। যারা রেগুলার ক্লাস করেছে ফ্রম দ্য বিগিনিং তাদেরকে কিন্তু আমি এই ধরনের পুরা চার্ট দিয়েছি যে ইনহেলেশন, ইনজেকশন, স্কিন বাইট অথবা ব্লাড ট্রান্সমিশন, সেক্সুয়াল রুট, কোন কোন ভাইরাস গুলা ট্রান্সমিট করে, কনজেনিটাল অ্যানোমালি, এভাবে ধরে কিন্তু আমি অনেক কিছু ওদেরকে পড়িয়েছি। এখন যেহেতু আমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে যাচ্ছি, সো ব্যাকটেরিয়া শুধু এখানে জাস্ট কনসেন্ট্রেট করবো। হ্যাঁ, লিখো ফিকো ওরাল রুট ট্রান্সমিশন নাম্বার 1 অর ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশন যেটা সেটাই হলো ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয়। খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের ফিকো ওরাল রুটে ট্রান্সমিট। নাম্বার 1 লিখে রাখেন, সালমোনেলা। নাম্বার 1 সালমোনেলা, এটা খুব জানতে চায়। সালমোনেলা হলো এন্টারিক ফিভার করে, এটা যাতে মনে থাকে। এন্টারিক ফিভার মানে টাইফয়েড ফিভার করে। তোমাদের কখনো জিজ্ঞেস করতে পারে টাইফয়েড ফিভার করে কোন অর্গানিজমটা? সালমোনেলা। আচ্ছা, এটা একদম মুখস্থ থাকতে হবে। 2 নাম্বার, নাম্বার 2 শিগেলা। শিগেলা, আচ্ছা শিগেলা কোন ডিজিজ করে? এনিওয়ান আনসার দিস কোশ্চেন। শিগেলা Diarrhea. Ma'am, diarrhea. ডায়রিয়া, ঠিক আছে, কিন্তু একটা স্পেসিফিক একটা আছে, ডায়রিয়ার সাথে ব্লাড যায়, তো ওটাকে কি বলে? ব্লাড যখন যায় দিস ইজ ইনফ্লামেটরি ডায়রিয়া। হ্যাঁ, ওইটার একটা স্পেসিফিক নাম আছে। আমাশয়ের একটা ইংলিশ নেম কি এটা? বাংলায় যদি আমরা আমাশয় বলি, Dysentery. হ্যাঁ ডিসেন্ট্রি। তাহলে ব্যাসিলার, যেহেতু শিগেলা ইজ এ ব্যাকটেরিয়া মানে গ্রাম নেগেটিভ রড, সো এটাকে বলা হয় ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি কে কে করে? নাম্বার 1 শিগেলা। তাহলে নাম্বার 2 লিখো শিগেলা। শিগেলা causes bacillary dysentery. ব্র্যাকেটে লিখে রাখো bacillary dysentery, তোমাদের পড়ার সুবিধার্থে হবে, বুঝতে পেরেছো? bacillary, BACILLARY, bacillary dysentery. dysentery বানানটা DEDYSEN, dysentery, TERY, dysentery, TERY। আচ্ছা, না নেক্সট, কলেরা তৈরি করে কোন ব্যাকটেরিয়া? Vibrio. হ্যাঁ, লিখে রাখো ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। আচ্ছা, CHOLERAE, কলেরি। ওকে, আচ্ছা, এরপর আরেকটা কিন্তু লেখা আছে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম গুলো কিন্তু করে স্পেশালি। টিটানি, পারফিনজেস না, টিটানি কিন্তু না, পারফিনজেস করে, বোটুলিনাম করে কিন্তু। হ্যাঁ, বোটুলিনামটা তোমার ফিকো ওরাল রুটে কিন্তু ট্রান্সমিশন। আচ্ছা, তো প্রথম তিনটার নাম তোমাদের জানতে হবে, সালমোনেলা, শিগেলা, ভিব্রিও। এগুলা যদি যায়, এগুলো আমাদের প্যাথোজেনেসিসে হেল্প করে। এই তিনটে হচ্ছে প্রথম। নাম্বার 2 ইনহেলেশন রুটে মানে থ্রু দা রেসপিরেটরি ট্র্যাক্ট, which bacteria causes disease? নাম্বার 1 মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম কিন্তু দুই ধরনের, একটা হলো টিবি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, অ্যানাদার মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লিখে রাখো, TUTBER, টিউবারকুলোসিস। নাম্বার 2 মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, সেটা আলাদা, ইনহেলেশন রুটে প্লাস স্কিন, তবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা মেইন কনসার্ন যেটা থাকে। নাম্বার 2 মাইকোপ্লাজমা, লিখো মাইকোপ্লাজমা। হ্যাঁ, মাইকোপ্লাজমা কিন্তু যেটা নিউমোনি দ্যাট কজেস ডিজিজ, নিউমোনিয়া, মাইকোপ্লাজমা নিউমোনি। অ্যাজ এ হোল মাইকোপ্লাজমা লিখলেও হবে, নো প্রবলেম। আচ্ছা, ক্ল্যামাইডিয়া, দ্যাটস অলসো কজেস নিউমোনিয়া, সেই জন্য বলছে ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া, CHLA, ক্ল্যামাইডিয়া।
ক্ল্যামাইডিয়ার অল স্পেসিস কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে যায় না। ক্ল্যামাইডিয়া যেটা নিউমোনি যেটা সেটা শুধু রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে যায়। অ্যাটলিস্ট ক্ল্যামাইডিয়াটা লিখে রাখো। আচ্ছা, নাম্বার 3 যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, ট্রমা, accidental wound, any trauma contaminated with soil, deep wound, লিখে রাখো deep wound contaminated with soil। যখন তোমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তখন দেখবা ডিপ উন্ড একটা হয়, ল্যাসারেটেড, মানে এটা ক্লিন কাট উন্ড না। এই উন্ডটা যদি সয়েল, রোডে যে সয়েল থাকে, সয়েলের মধ্যে কিন্তু ক্লস্ট্রিডিয়াম টিটানি থাকে, স্পোর ফর্মে থাকে। এটা দিয়ে যখন কন্টামিনেট হবে উন্ডটা, তখন ক্লস্ট্রিডিয়াম টিটানি দিয়ে হলে টিটানাস হয়। ট্রমা, accidental wound contaminated with Clostridium tetani, এটা লিখে রাখেন টিটানি। আচ্ছা, তারপর আসেন সেক্সুয়াল ট্রান্সমিশন। সেক্সুয়াল ট্রান্সমিশনে হয় কোন ব্যাকটেরিয়া, এটা কিন্তু জানতে হবে আপনাদের, খুবই একটা কমন ব্যাকটেরিয়া। সেক্সুয়াল ট্রান্সমিশন যেটা ইউরেথ্রাইটিস করে সেগুলো কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিশন। একটা ব্রেকেটে লিখে রাখো কজেস অফ ইউরেথ্রাইটিস। কজেস অফ ইউরেথ্রাইটিস যে কজগুলা সেগুলোই কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিশন। নাইসেরিয়া গনেরি নাম্বার 1, এটা লিখে রাখেন, নাইসেরিয়া গনেরি। নাম্বার 2 ক্ল্যামাইডিয়া, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস। ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে ট্র্যাকোমাটিস এর নামটা লেখো TRACHO, ট্র্যাকোমাটিস, MATIS, ট্র্যাকোমাটিস। ওকে, আচ্ছা, তাহলে সেক্সুয়াল ট্রান্সমিশনে দুইটা ইম্পর্টেন্ট, কখনো ভুলে যেতে পারে সেক্সুয়াল রুটে কোনটা ট্রান্সমিশন, কোন ব্যাকটেরিয়াটা। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট নাম লিখো, এটা তো ইউরেথ্রাইটিস এর কজ। আরেকটা লিখো ট্রিপোনেমা প্যালিডাম, এটা খুবই শুনতে চায়। সিফিলিস, সিফিলিস কিন্তু তোমরা জানো সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হয়, তাহলে ট্রিপোনেমা প্যালিডাম। তো প্রথমে লিখো নাইসেরিয়া গনেরি 1 নাম্বার, 2 নাম্বার লিখেন, অন্য পাশে লেখো ট্রিপোনেমা প্যালিডাম। আর নাইসেরিয়া গনেরি যখনই লিখবা সাথে ক্ল্যামাইডিয়াও লিখে ফেলো, কারণ ক্ল্যামাইডিয়া অলসো কজেস ইউরেথ্রাইটিস, সেই জন্য আমি এটা একসাথে বলছি। কিন্তু তোমরা যদি কোনটা বেশি হয়, কোনটা ডিজিজ অনুসারে যদি জানতে, তাহলে নাইসেরিয়া গনেরি 1 নাম্বার, নাম্বার 2 ট্রিপোনেমা প্যালিডাম, নাম্বার 3 ক্ল্যামাইডিয়া। নাইসেরিয়া গনেরি, GONORRHOEAE। আচ্ছা, এখানে সম্ভবত একটু স্পেলিং মিস্টেক হতে পারে। গনেরি, GONORRHOEAE, নাইসেরিয়া গনেরি। হ্যাঁ, ক্ল্যামাইডিয়া ট্রিপোনেমা প্যালিডাম লিখেছো? আচ্ছা, নেক্সট হলো তোমার যেটা ব্লাড ট্রান্সফিউশন, মিডিয়াল স্টিক না বলে আমরা বলবো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কোন ব্যাকটেরিয়া ট্রান্সমিট হয়, হুইচ ব্যাকটেরিয়া। স্ক্রিনিং, ব্লাড দেওয়ার সময় একটা স্ক্রিনিং করে না, একটা টেস্ট করে যাতে ওই ডিজিজটা না থাকে। তোমরা জানো কি কি স্ক্রিনিং করা হয় ব্লাড ট্রান্সফিউশন করার সময়? স্টুডেন্টস, ডু ইউ নো which tests are done on screening of blood during blood transfusion? Do you know? একটা ব্লাড দিবা, তোমরা দেখো না সন্ধানী, বা তোমাদের কিন্তু হসপিটালে কি আছে, মেডিসিন ক্লাব আছে, ঠিক না? ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড ব্যাংক। তো সেখানে কি হয়, ব্লাড ট্রান্সফিউশন করার পূর্বে তোমাদের কিছু টেস্ট করা হয়, গ্রুপ দেখা হয়, ক্রস ম্যাচিং করা হয়, সাথে কিছু টেস্ট করা হয় যে ওই পেশেন্টের এই ডিজিজ গুলো আছে কিনা। যদি থাকে তাহলে পেশেন্টের ব্লাডটা দেওয়া হয় না, তার মধ্যে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ আছে কিন্তু। ব্লাড ট্রান্সফিউশন, ডু ইউ টেল মি সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হয় এমন একটা ব্যাকটেরিয়া, কথা বলতে পারবে? সেক্সুয়াল রুটে ট্রান্সমিট হয় এমন একটা ব্যাকটেরিয়া, ডু ইউ টেল মি? ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম, ট্রিপোনেমা প্যালিডাম। ওকে, একটু হাফ মিনিট আমি একটু okay students,
তোমরা কি লিখছো? ডু ইউ রাইট? Yes, ma'am. আচ্ছা, তাহলে তোমরা সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হয় একটা ব্যাকটেরিয়া, যেটা বলেছিলাম ট্রিপোনেমা প্যালিডিয়াম, which also transmitted through the blood transfusion. সেই জন্য ব্লাড ট্রান্সফিউশন যে করবা ওই সময় কিন্তু সিফিলিসের স্ক্রিনিং টেস্ট করা হয়। তাহলে লিখে রাখেন ব্লাড ট্রান্সফিউশনে কোন ব্যাকটেরিয়াটা ট্রান্সমিট হয়, একটাই কিন্তু মেইনলি। তাহলে কোনটা বলো তো? জিজ্ঞেস যদি করি which bacteria is transmitted through blood transfusion, কোনটা লিখেছো? ট্রিপোনেমা প্যালিডাম লিখো, ট্রিপোনেমা, TRE, ট্রিপো, ট্রিপোনেমা, NEMA, ট্রিপোনেমা প্যালিডাম, PALLIDIUM, ট্রিপোনেমা প্যালিডাম, DUM. Do you complete? দেখো Yes, ma'am. ব্লাড ট্রান্সমিশনে কিছু ট্রান্সমিশন হয়। এখন যেহেতু ব্যাকটেরিয়া পড়তেছি, সো ব্যাকটেরিয়ার নামটা শুধু উল্লেখ করছি, কিন্তু আদার কিছু ভাইরাসও হইতে পারে, এগুলো জেনে নেবেন। আমি ভাইরোলজিতে কিন্তু পড়িয়েছি, তো আমি দেখা যায় পরীক্ষার সময় দিতে পারি। এবার যেটা টার্ম 2 পরীক্ষা হবে, একটা তো বলে দিলাম অপরচুনিস্টিক অর্গানিজম, এই কোশ্চেনটা আসবে সেকেন্ড ব্লাড ট্রান্সমিশন। আচ্ছা, ওকে, থার্ড। এরপর লেখো ম্যাটারনাল টু নিওনেটাল ট্রান্সমিশন। এভাবে এটা লিখতে পারো, অথবা আরেকটা লিখো থ্রো দা প্লাসেন্টা। প্লাসেন্টা দিয়ে কিভাবে ট্রান্স প্লাসেন্টাল রুট, এটা লিখেন, এটা ইম্পর্টেন্ট। ট্রান্স প্লাসেন্টাল রুট। ম্যাটারনাল টু নিওনেটাল অনেকভাবে ট্রান্সমিট হতে পারে, কিন্তু এটা আমরা মেইনলি লিখতে চাচ্ছি ট্রান্স প্লাসেন্টাল রুট। প্লাসেন্টাকে ক্রস করে কোন ব্যাকটেরিয়া? এমন একটা ব্যাকটেরিয়া যেটা কনজেনিটাল অ্যানোমালি তৈরি, যেটা প্লাসেন্টাকে ক্রস করে সেটা কিন্তু মেইনলি কনজেনিটাল অ্যানোমালি তৈরি করতে পারে। সো একটা ব্যাকটেরিয়া ট্রিপোনেমা প্যালিডাম, এটা লিখো ট্রিপোনেমা প্যালিডাম। তাহলে সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম, ব্লাড ট্রান্সমিশন দিয়েও হয়, ট্রান্সপ্লাসেন্টাল রুটেও হচ্ছে। আরেকটা জিনিস জানলাম, কনজেনিটাল অ্যানোমালি। ট্রিপোনেমা প্যালিডামের পাশে লিখে রাখো কনজেনিটাল অ্যানোমালি। কখনো যদি জিজ্ঞেস করি which bacteria causes congenital anomaly, give me the answer. Which bacteria causes congenital anomaly? একটা ব্যাকটেরিয়া, only one bacteria. Give me answer. Why not response with me? আমি এতক্ষণ কি পড়াচ্ছি? বললাম কনজেনিটাল অ্যানোমালি, ট্রান্সপ্লাসেন্টা রুট, একটা ব্যাকটেরিয়া ট্রান্সমিট হচ্ছে, সেটা হলো ট্রিপোনেমা প্যালিডাম, এবং এটা বলছি ব্র্যাকেটে লিখতে কজেস কনজেনিটাল অ্যানোমালি। এখন কোশ্চেনও জিজ্ঞেস করলাম সাথে সাথে, হুইচ ব্যাকটেরিয়া কজেস কনজেনিটাল অ্যানোমালি? আনসার দিচ্ছ না কেন স্টুডেন্টস? তোমরা কি আনসার দিবা নাকি আমি নেক্সট স্লাইডে চলে যাব? বুঝছো নাই তোমরা? আমাকে আগে বলো তোমরা বুঝতে পারছো আমার কথাটা? না বুঝলে বলো যে ম্যাডাম বুঝি নাই। তোমরা কি শুনতে পারতেছো? তোমরা কি শুনতে পারতেছো? ডু ইউ হিয়ার মি? নাকি তোমরা ছেড়ে চলে গেছো, মানে কোনো পার্সন আমার সাথে রেসপন্স করতেছো না? কথা বুঝো নাই তোমরা? Yes, ma'am. তো আনসার দিতেছো না কেন? আমি যে এতক্ষণ কন্টিনিউয়াস বক করে যেতেছি। একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, যে লাস্ট আমি পার্টটা লিখলাম সেটা থেকে কোশ্চেন করলাম, তোমরা কোনো আনসার করতেছো না, কারণটা কি? মানে ছেড়ে দিয়ে কি তোমরা কি চলে যাও বাথরুমে, ওয়াশরুমে বা অন্য কিছুতে? আমি লাস্ট কোশ্চেন কি করছি সেটার আনসার দাও। কোশ্চেন আমি রিপিট করব না, আমার কোশ্চেনের Ma'am, আনসার। Trypanosoma pallidum. এতক্ষণ এটা আনসার দিলা না কেন?
Ma'am, I was waiting that others will give answer. That's why, ma'am. Okay, you are foreigner, but others? It's so much disturbing, it's so much boring for me. If you are not response with me, I will be bored. This slide very much important for your Viva and also for written. Now, bacterial virulence factor. এই কোশ্চেনটাই কিন্তু এসেছিল in last exam, in last May. So এটা লিখে রাখো, what is the bacterial virulence factors and give the name of virulence factor. তো আমরা একটা সিস্টেমের মধ্যে কিছু নেমগুলো সাজাবো। ছবি তো দেখলাম, ভালো কথা। ভিরুলেন্স ফ্যাক্টরটা কি জানি, তারপরে আমরা কিছু পয়েন্ট সাজাবো। দেখো, ভিরুলেন্স ফ্যাক্টর হলো, these are the factor that helps in pathogenesis of disease. একটা ডিজিজের প্যাথোজেনেসিস করতে সাহায্য করে ভিরুলেন্স ফ্যাক্টর, or aid in spread of disease quickly in host. Aid in spread of disease. Aid in spread of disease quickly in host. তাহলে একটা ডিজিজ কিভাবে তৈরি হবে প্যাথোজেনেসিস? এটা ব্যাকটেরিয়ার কিছু পার্ট, তার স্ট্রাকচার অথবা তার টক্সিস অথবা তার কিছু এনজাইম এটা সাহায্য করে। আবার এই ডিজিজটা যাতে হিউম্যানে যাতে স্প্রেড হয়, ধরো লাংস হলো, লাংস থেকে যাতে ব্লাডে যায় অথবা ব্লাড থেকে যাতে ব্রেনে যায়, এভাবে এক জায়গা থেকে যাতে আরেক জায়গায় স্প্রেড হতে পারে, এটা হেল্প করে। These are the virulence factor. কথা বুঝতে পেরেছো? এখন আমরা কিছু পয়েন্ট আগে ছবিতে দেখি, তারপর আমরা এই নামগুলা লিখবো। হ্যাঁ, এই জিনিসটা কি? এটা টোটাল একটা কি স্ট্রাকচার? এটা ইজ ইট ব্যাকটেরিয়া, ইজ ইট ভাইরাস অর ফাঙ্গাস? Bacteria structure. হ্যাঁ, এটা হলো ব্যাকটেরিয়া। আচ্ছা, ওকে। তাহলে আমরা ব্যাকটেরিয়াতে আমরা কিছু জিনিস পড়েছিলাম, তোমাদের কি মনে আছে? এসেনশিয়াল কম্পোনেন্ট এন্ড নন এসেনশিয়াল কম্পোনেন্ট। তো নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু পড়ানোর সময় বলে দিয়েছিলাম একটু ভিরুলেন্স ফ্যাক্টর, যে কোন কোন স্ট্রাকচারটা তার ডিজিজ তৈরিতে হেল্প করে। কিছু কিছু আছে স্ট্রাকচার অ্যাডহেরেন্সে সাহায্য করতেছে, কিছু এন্ট্রিতে সাহায্য করে। এই জিনিসগুলাই এখন মেনশন করতে। এখন দেখো তো নামগুলা কি কি আছে, আমরা শুধু দেখে দেখে ছবি দেখে দেখে বলবো। হ্যাঁ, নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে কি কি আছে বলো তো এই ছবিতে? যেগুলা মেনশন করা এগুলা কিন্তু এখানে ব্যাকটেরিয়াল ভিরুলেন্স ফ্যাক্টর, কিন্তু এখানে নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে কি কি আছে ছবি দেখে দেখে আমাকে বলেন যে কোনটা নন এসেনশিয়াল কম্পোনেন্ট এখানে। ফার্স্ট দেখো, এটা কি? ক্যাপসুল। ক্যাপসুল কিন্তু এক নম্বরে ছিল, বাইরের একটা সোয়েলিং ছিল যেটা আমাদের ব্যাকটেরিয়ার অ্যাটাচমেন্টকে সাহায্য করে। ব্যাকটেরিয়া যাতে হোস্ট সেলের সাথে অ্যাটাচড হয় সেই জন্য কিন্তু ক্যাপসুলটা হেল্প করে। তারপরে দেখো ছোট ছোট এগুলা কি? এই যে স্পাইক, এই যে ছোট ছোট থ্রেড লাইক, এগুলা কি? এই জিনিসগুলা পাইলি। পাইলি হচ্ছে মর্টিলিটিতে সাহায্য করে, মর্টিলিটিতে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হেল্প করতেছে প্যাথোজেনেসিস। ইউটিআই কিন্তু আমাদের যেমন ধরো পেরি ইউরেথ্রাল রিজন থেকে যাতে আপার ইউটিআই যেতে ইউরিনারি ট্রাক্টে যেতে পারে, সেটা মর্টিলিটিতে হেল্প করছে পাইলি। এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইটা কি? এই যে এই জিনিসটা, এই যে সেলের থেকে কিছু জিনিস রিলিজ হয়, এই জিনিসটা কি? এটা সেল থেকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, লাইপোপলিস্যাকারাইড। তাহলে এটা কোন পার্টটা টক্সিসিটি শো করে? লিপিড আর পলিস্যাকারাইড দুইটা পার্ট ছিল। তো কোন পার্টটা টক্সিসিটি শো করে? এন্ডোটক্সিক হিসেবে কাজ করে কোন পার্টটা? এখানে এন্ডোটক্সিক হিসেবে কাজ করে কোন পার্টটা? এই যে এলপিএস লাইপোপলিস্যাকারাইড, দুইটা পার্ট, লিপিড এন্ড পলিস্যাকারাইড। Which part acts as
এন্ডোটক্সিন। পলিস্যাকারাইড হলো অ্যান্টিজেন হিসেবে কাজ করা, লিপিড পার্ট যেটা সেটা হলো এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি থাকে। তাহলে টক্সিসিটি শো করবে সেপটিক সেপসিস, কিন্তু মানে সেপটিক শক তৈরি করবে এই লিপিড পার্টটা। তাহলে লিপিড পার্ট অফ দ্য লাইপোপলিস্যাকারাইড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। অ্যানাদার দেখো কিছু অ্যাডহেসিভ মলিকুল থাকে ব্যাকটেরিয়াল সারফেসে, এটা অ্যাডহেশনে সাহায্য করতেছে। আমরা কিন্তু একসাথে লিখবো কিছু কিছু সাম ব্যাকটেরিয়া। আমরা একটা তোমরা পড়েছো কন্টেন্ট করে কি প্লাজমিড, প্লাজমিড কিন্তু কিছু জিন এনকোড করে থাকে। কিছু মনে আছে কি কি জিন এনকোড করে থাকে? এই যে ধরো এক্সোটক্সিন যাতে তৈরি করতে পারে, পাইলি তৈরি করতে পারে, এই জিনগুলা কিন্তু এনকোড করে প্লাজমিড। সো প্লাজমিড হলো ওয়ান of the virulent factor. Then some bacteria also produce exotoxin which causes toxic to the host cell. এটাও কিন্তু ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরো আয়রন বাইন্ডিং প্রোটিন অথবা কিছু সারফেস প্রোটিন থাকে, দে আর অলসো অ্যাক্টস অ্যাজ ভিরুলেন্ট ফ্যাক্টর। এটা আমরা ছবি দেখেছি। এখন এই পয়েন্ট গুলাকে আমরা একটু সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখব, যাতে তোমরা পরীক্ষার সময় একটু সুন্দর করে রিটেন ওয়েতে লিখতে পারো। হ্যাঁ, এটা লিখে ফেলেন। ভিরুলেন্স ফ্যাক্টর ডেফিনেশন এন্ড ফ্যাক্টরস আর দিয়ে আপনারা এই পয়েন্টগুলো শুধু লিখবেন। ভিরুলেন্স ফ্যাক্টরস আর, হ্যাঁ, নাম্বার 1, adherence to the cell surface. Adherence to the cell surface. এই ফ্যাক্টর গুলো, these factors causes adherence of bacteria to the cell surface. Cell surface, তার cell surface host সেলের সাথে ব্যাকটেরিয়াকে অ্যাটাচমেন্ট হতে সাহায্য করে এই ফ্যাক্টর গুলা। তাহলে লিখে ফেলেন। নাম্বার 1 ক্যাপসুল, নাম্বার 1 ক্যাপসুল। তোমরা কিন্তু এটা কি এসেনশিয়াল কম্পোনেন্ট নাকি নন এসেনশিয়াল কম্পোনেন্ট? ক্যাপসুল স্টুডেন্ট, non-essential component and ব্র্যাকেটে লিখে non-essential. রাখলে নন এসেনশিয়াল, এন্ড ই লিখে রাখলে হবে নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এটা কিন্তু ক্যাপসুল ব্যাকটেরিয়াকে হোস্ট সেলের সাথে অ্যাটাচ হতে সাহায্য করতেছে। যেহেতু সাহায্য করে, সো এটা কি প্যাথোজেনেসিসে হেল্প করতেছে, ঠিক না? আমাদের প্যাথোজেনেসিসে একটা ছিল কি রুট অফ ট্রান্সমিশন, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, এরপর টক্সিন প্রোডাকশন করে, এগুলা কিন্তু আমাদের প্যাথোজেনেসিস, এই ফ্যাক্টরটা সাহায্য করে ক্যাপসুল। নাম্বার 2 গ্লাইকোক্যালিক্স, এটাও কিন্তু তোমরা পড়ছো। গ্লাইকোক্যালিক্স হচ্ছে ক্যাপসুল হচ্ছে থিক লেয়ার, গ্লাইকোক্যালিক্স হলো থিন স্লাইম লেয়ার। It is also composed of polysaccharide. এটাও কিন্তু this also causes adherence of bacteria to the cell surface, সাহায্য করে। আচ্ছা, ক্যাপসুল গ্লাইকোক্যালিক্স। নাম্বার 3, একটু তোমরা গ্যাপ দিয়ে লিখো, আমি কিন্তু অনেক সময় তোমাদের एग्जांपल জিজ্ঞেস করি। পাইলি, নাম্বার 4 অ্যাডহেসিভ মলিকিউল, নাম্বার 5 বায়োফিল প্রোডাকশন। যারা গ্লাইকোক্যালিক্স তৈরি করে, those bacteria produce biofilm. Biofilm হলো একটা লেয়ার যেখানে ব্যাকটেরিয়া এনট্র্যাপ হবে। তাহলে তোমরা কি পাঁচটার নাম লিখেছো? ডু ইউ কমপ্লিট? ক্যাপসুল, গ্লাইকোক্যালিক্স, পাইলি, এই তিনটা হলো নন এসেনশিয়াল কম্পোনেন্ট। ব্র্যাকেটে লিখে রাখো তিনটা। আমি অনেক সময় জিজ্ঞেস করি নন এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে কোনটা সেল সারফেসে সাহায্য করে? হ্যাঁ, অ্যাডহেরেন্সে গ্লাইকোক্যালিক্স, পাইলি, অ্যাডহেসিভ মলিকিউল, বায়োফিল্ম, টোটাল 5টা। তার মধ্যে যে প্রথম তিনটা হলো নন এসেনশিয়াল কম্পোনেন্ট। আচ্ছা, অনেক সময় এখানে তোমাদের সাথে জিজ্ঞেস করে উইথ এক্সাম্পল দাও। গতবারে কিন্তু কোশ্চেনটা ছিল তোমাদের নেম গুলা লিখতে সাথে এক্সাম্পল। তাহলে ক্যাপসুলের সাথে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল দিতে হবে। মনে আছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া তিনটা কমন নেই, স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তারপরে আমরা কিন্তু কমনলি আরেকটা পড়ি নাইসেরিয়া মেনিনজাইটিস। আমি এই তিনটা কমনলি শুনতে চাই, এই তিনটার নাম লিখে ফেলবেন। স্ট্রেপ্টোকক্কাই নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এন্ড নাইসেরিয়া মেনিনজাইটিস, এই তিনটা কমনলি শুনতে চাই টিচার। গ্লাইকোক্যালিক্স, এটা দুইটা এক্সাম্পল লেখো।
স্ট্রেপ্টোকক্কাই ভিরিড্যান্স আমাদের ডেন্টাল প্ল্যাক করে, এটা ক্যালিক্স ফর্মেশন করে, গ্লাইকোক্যালিক্স। স্ট্রেপ্টোকক্কাই ভিরিড্যান্স, VIRI, ভিরি DANS, ভিরিড্যান্স, স্ট্রেপ্টোকক্কাই ভিরিড্যান্স। ওকে, 3 নাম্বার, পাইলি থাকে এমন একটা ব্যাকটেরিয়া, তোমার প্যাথোজেনিসে হেল্প করে এমন একটা ব্যাকটেরিয়ার নাম জানতে চাই, খুবই ইম্পর্টেন্ট, যেটা ইউরেথ্রাইটিস করে। নাইসেরিয়া গনেরি, লিখে রাখো, নাইসেরিয়া গনেরি, এটার নাম শুনতেই চায় টিচাররা। নাইসেরিয়া গনেরি, নাইসেরিয়া গনেরি, স্পেলিং যাতে ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা। বায়োফিল্ম প্রোডাকশন, এখানেও কিন্তু যারা গ্লাইকোক্যালিক্স তারাই কিন্তু বায়োফিল্ম প্রোডাকশন তৈরি করে। স্ট্রেপ্টোকক্কাই ভিরিড্যান্স, সিউডোমোনাস অ্যারাজিনোসা। সিউডোমোনাসের মধ্যে লিখো PSEU, সিউডো, DO, সিউডো, MONAS, সিউডোমোনাস অ্যারাজিনোসা, AERUGONANOS, সিউডোমোনাস অ্যারাজিনোসা। ওকে, এই পয়েন্টটা লিখে রাখেন। ডু ইউ কমপ্লিট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? Yes, ma'am. Yes, ma'am. শুনো, পয়েন্ট গুলা শুধু জানতে চাইলে পয়েন্ট গুলা লিখলা, হ্যাঁ, আর যদি সাথে এক্সাম্পল জানতে চায় সাথে এক্সাম্পল 2-1টা করে মেনশন করলা। পরীক্ষার সময় এগুলোই কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন করা হয়, সেই জন্য আমি কমন ব্যাকটেরিয়ার নামগুলো তোমাদের বলে দিলাম। আর এদের মেইন কাজ হলো অ্যাডহেরেন্স টু দ্য সেল সারফেস। নাম্বার 2, ইনভেশন। ইনভেশন করে কোন কোন ভিরুলেন্স ফ্যাক্টর, এটা লিখতে হবে। বাই এনজাইম প্রোডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়া কোন সেলকে পেনিট্রেট করতে পারে, এটা হলো ইনভেশন। কি কি এনজাইম? Following enzymes are important. Some bacteria produce কি ব্যাকটেরিয়া, দেখো লিখে ফেলাম, নামগুলো অন্তত লিখো। কোলাজেনাস, hyaluronides, এটা লিখেন। কোয়াগুলেস। নাম্বার 3, immunoglobulin A protease. Number 4, hemolysin. Number 5, leukocidins. Leukocidins. তাহলে এইসব bacteria this produce enzyme and which causes invasion. Invasion মানে কি? আক্রমণ। অ্যাটাচ হলে তো বসে না থাকবে, কিন্তু তাকে পেনিট্রেট করে ভিতরে ঢুকতে হবে না, তো এই এনজাইম গুলা ভিতরে ঢুকতে হেল্প করে। কোলাজেনাস, হায়ালুরোনাইডেস, এগুলো আবার স্প্রেড হতেও সাহায্য করে। কোয়াগুলেস, জি ম্যাম। কমন কি এনজাইম। ইন ফিউচারে এই প্রথম 3টা এনজাইম কে তৈরি করে কোন ব্যাকটেরিয়া, আমরা সিস্টেমিক ব্যাকটেরিয়া পড়লে জানতে পারবো। টক্সিন প্রোডাকশন। Some bacteria produce toxin which causes damage to the host cell. Host cell damage করে দেয়, তাহলে এক্সোটক্সিন, হ্যাঁ, and endotoxin. আচ্ছা, এক্সোটক্সিন এন্ডোটক্সিন সম্পর্কে ইন নেক্সট ক্লাসে আমরা একটু ডিটেইলস জানবো। এক্সোটক্সিন and endotoxin, শুধু নামটা লিখে রাখো। তাহলে these are the structure which acts as virulence factor. কখনো যদি দেয় virulence factor দিয়ে ফার্স্ট ডেফিনেশন, then following the structures acts as virulence factor, তার মধ্যে 3টা পয়েন্ট লিখবে। adherence to the cell surface, second invasion, এটার মধ্যে বললাম বাই এনজাইম প্রোডাকশন একটা, সেকেন্ড হলো টক্সিন প্রোডাকশন। টক্সিন প্রোডাকশন করে which causes damage to the host cell. 4 নাম্বার লাস্ট যেটা আরেকটা পয়েন্ট লিখতে হবে, ইনহিবিট ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কে ইনহিবিট করে এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলা ব্যাকটেরিয়াকে প্যাথোজেনেসিসে হেল্প করে থাকে। তাহলে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট হলো আমাদের মেইন ভিরুলেন্সের ফ্যাক্টর আন্ডারে। নাম্বার 1, ক্যাপসুল। ক্যাপসুল ইনহিবিট ফ্যাগোসাইটোসিস। আমরা কিন্তু ক্যাপসুলের ফাংশনের মধ্যে কিন্তু পড়ছিলাম, ক্যাপসুল কিন্তু ফ্যাগোসাইট করতে ইনহিবিট করে থাকে। আচ্ছা, তারপরে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, এটার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো তার স্ট্রাকচার প্রোটিন এ, which also inhibit phagocytosis. আচ্ছা, প্রোটিন এ অফ দা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস লিখো, inhibit complement
অ্যাক্টিভেশন। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ইউজুয়ালি কমপ্লিমেন্ট কিন্তু তোমার ফ্যাগোসাইটোসিসে হেল্প করে, তাহলে এই কমপ্লিমেন্টটাকে সে ইনহিবিট করে রাখে। আচ্ছা, প্রোটিন এ, protein M of the Streptococcus pyogenes. Okay, it also inhibit complement activation. টার্ম বলে লিখে রাখেন। আচ্ছা, তাহলে চারটা পয়েন্ট হলো ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে, তোমরা কিন্তু লিখবে। Can I change this slide? Can I change this slide? Yes, ma'am. Okay. Now, এটা next question. This question, এটা কিন্তু that is also important for you, especially in written. Evasion mechanism of bacteria. Evasion mechanism of bacteria, or দিয়ে লেখো how bacteria escape from host defense mechanism. Evasion হলো হোস্ট, তো তুমি যখন ব্যাকটেরিয়া যখন হোস্টকে আক্রমণ করবে, হোস্ট কিন্তু নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবে। তো হোস্ট যে ডিফেন্স করার চেষ্টা করবে, এই ডিফেন্স করা থেকে কিভাবে ব্যাকটেরিয়াও নিজেকে সেভ করবে, এটাকে বলা হয় ইভেশন মেকানিজম বা এসকেপ মেকানিজম। কথা বুঝছো? আসো এমন কিছু পয়েন্ট গুলো আমরা একটু দেখি, কি কি মেকানিজমের মাধ্যমে ব্যাকটেরিয়া হোস্টের ডিফেন্সের মেকানিজম থেকে নিজেকে প্রোটেকশন করে। তাহলে লিখো ব্যাকটেরিয়া ইন দ্য ফলোইং ওয়ে ব্যাকটেরিয়া স্কেপ অর ইভেড, ইভেশনটাকে ইভেড লেখো সাথে, অর ইভেড EVADE ইভেড ফ্রম হোস্ট ডিফেন্স মেকানিজম। হোস্টের ডিফেন্স মেকানিজম থেকে ব্যাকটেরিয়া নিজেকে কিভাবে প্রোটেকশন করে, এটাই আমরা এখন আলোচনা ডিসকাস করব। নাম্বার 1, বাই ইনহিবিট ফ্যাগোসাইটোসিস। ইনহিবিট ফ্যাগোসাইটোসিস, যখন ব্যাকটেরিয়া আমাদের হোস্টকে অ্যাটাক করবে, আমাদের হোস্টের মধ্যে এমন কিছু সেল থাকে যেগুলা ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইট করে ফেলে, মানে গিলে ফেলে, খেয়ে ফেলে। তো খেয়ে যে ফেলতেই চায়, তো এই কাজটাকে ইনহিবিট করার জন্য ব্যাকটেরিয়া আবার চেষ্টা করে যাতে তাকে গিলে না ফেলতে পারে, তাকে যাতে ফ্যাগোসাইট না করতে পারে। সো সাম ফ্যাক্টর হুইচ ইনহিবিট ফ্যাগোসাইটোসিস। কি কি পয়েন্ট লিখেছিলাম আগের পয়েন্টে, আগের স্লাইডে? বাই ইনহিবিট ফ্যাগোসাইটোসিস, এটা লিখে রাখেন। কিভাবে, কোন পয়েন্টগুলো লিখেছিলাম প্রিভিয়াস স্লাইডে? ইনহিবিট ফ্যাগোসাইটোসিস, এই পয়েন্টগুলা, এই যে তিনটা পয়েন্ট, এটা এখন এটার মধ্যে লিখে ফেলেন। This is one evasion mechanism of bacteria. লিখো by inhibit, bacteria inhibit phagocytosis। কিভাবে, কিসের মাধ্যমে? নাম্বার 1, থ্রো ক্যাপসুল, ক্যাপসুল কিন্তু phagocytosis কে প্রিভেন্ট করে। নাম্বার 2, প্রোটিন A of the Staphylococcus aureus, এটাও কিন্তু প্রিভেন্ট করে। কিভাবে? ইনহিবিট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। প্রোটিন M of Streptococcus pyogenes, কিভাবে? how it inhibit complement activation। আচ্ছা, এগুলো আমরা নেক্সট হয়তো ইমিউনোলজিতে যখন কমপ্লিমেন্ট পড়বা, যদি পড়ে থাকো কমপ্লিমেন্ট, তোমাদের হয়তো পড়ানো হয়েছে, কিন্তু কমপ্লিমেন্টের একটা ফাংশনের মধ্যে ছিল ফ্যাগোসাইটোসিসে হেল্প করে কোন কোন কমপ্লিমেন্ট, ওই টার্মগুলো কিন্তু এসেছে। সো ওই কমপ্লিমেন্ট, ওই ফ্যাক্টর গুলাকে অ্যাক্টিভেশন হতে দিবে না। বুঝতে পেরেছো? Inhibit phagocytosis. Do you complete? Inhibit phagocytosis, প্রথমটা হইছে phagocytosis এ হতে দিবে না। হ্যাঁ, এটা একটা। কথাটা কি বুঝতে পেরেছো স্টুডেন্টস? Do you hear me? না বুঝতে পারলে বলো। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, antigenic variation. Antigenic variation. Antigenic variation হলো যেটা মেইনলি প্রোটিনে হয়, তোমরা কিন্তু জানো প্রোটিনে হয়, যেটা মিউটেশন যদি হয় প্রোটিন সিকোয়েন্সে, তখন অ্যান্টিজেনিক ভেরিয়েশন, তার স্ট্রাকচারালি চেহারাটা চেঞ্জ হয়ে যাবে বাইরে থেকে।
ফাংশনালিও চেঞ্জ হয়, স্ট্রাকচারালিও বাইরে থেকে চেহারা চেঞ্জ হয়। এখন ধরো তোমার বাসায় একটা রেগুলার একটা চোর আসছে, তুমি ওটাকে চিনো, কিন্তু চোর যদি এরপরে নিজের তার গেট আপটা চেঞ্জ করে আসে, মোচ দাড়ি এসব লাগায়, তারপর হঠাৎ আসলো, তুমি কি চিনতে পারবা? চিনতে পারবা না। সে নিজে যাতে চুরি করতে পারে তার নিজের বাইরের সারফেসটাকে চেঞ্জ করে ফেলছে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টিজেনিক ভেরিয়েশন। পারসন কিন্তু সেম, কিন্তু তুমি যদি বাইরে থেকে চিনতে না পারো, সে কিন্তু তার সারফেসে কিন্তু চেঞ্জ করে ফেলে। অ্যান্টিজেনিক ভেরিয়েশন ব্যাকটেরিয়ার কোন পার্টটা করে? একটা এক্সাম্পল হচ্ছে পাইলি। পাইলি অফ নাইসেরিয়া গনেরি, এটা লিখে রাখা। পাইলি অফ নাইসেরিয়া গনেরি which causes antigenic variation. তো সুবিধা কি? ব্যাকটেরিয়া হোস্ট কিন্তু ব্যাকটেরিয়াকে চিনতে পারবে না, সো হোস্ট ক্যান নট রিকগনাইজ ব্যাকটেরিয়া। এটা হলো ব্যাকটেরিয়া ডিফেন্স মেকানিজম। নাম্বার 2, অ্যান্টিজেনিক ভেরিয়েশন। লিখো পাইলি অফ নাইসেরিয়া গনেরি। পাইলি হলো একটা প্রোটিন স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, পাইলি প্রোটিন। So লিখে রাখো পাইলি of the Neisseria gonorrhoeae causes antigenic variation. Antigenic variation. আচ্ছা, থার্ড, ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। এই পয়েন্টটা লিখেন। ব্যাকটেরিয়া যখন সেলের মধ্যে এন্ট্রি করলো, সে তখন মাল্টিপ্লিকেশন হবে। ফার্স্টেই মাল্টিপ্লিকেশন হয়ে যায় না, ব্যাকটেরিয়াকে আবার দেখা যাচ্ছে ওই সেলের মধ্যে কি করে, আমাদের বডির একটা ডিফেন্স মেকানিজম আছে, যখন ব্যাকটেরিয়াকে বডির মধ্যে ঢুকলো কোনো সেলের মধ্যে, ফ্যাগোসাইটিক সেলগুলো তাকে ফ্যাগোসাইট করে ফেলে, তারপরে লাইসোজোমের সাথে ফিউজ হয়। তোমরা কিন্তু ইমিউনোলজি অলরেডি করেছো। একটা সেলকে কি করে, বাইরের ফরেন সেল আসলে ফ্যাগোসাইটিক সেলগুলো তাকে ফ্যাগোসাইট করে ফেলে, গিলে ফেলে। দেন এটা যাতে ডাইজেস্ট করতে পারে ছোট ছোট একটা স্মল প্রোটিনে, সেই জন্য লাইসোজোমের সাথে এই ফ্যাগোসাইটিক সেলের সাথে তোমার ফিউজ হয়, তারপর ডাইজেস্ট করে। এই যে ফ্যাগোসাইট যাতে না হতে পারে বা ফ্যাগোসাইটের সাথে লাইসোজোম যাতে ফিউশন না হতে পারে, এই জিনিসগুলোকে কিছু ব্যাকটেরিয়া ইনহিবিট করতে পারে, করে তারা ওই সেলের মধ্যে সার্ভাইভ করে মাল্টিপ্লিকেশন করে। এটা কিছু কিছু ব্যাকটেরিয়া এই মেকানিজমটাকে এসকেপ করে ফেলে, তারা ফ্যাগোসাইট হলেও সার্ভাইভ করে ফেলতে পারে। ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। মোস্ট অফ দ্য সেল কিন্তু তোমার ফ্যাগোসাইটিক হয়, দেন লাইসোজোমের সাথে ফিউজড হয়, ডেথ হয়। হ্যাঁ, চেষ্টা করে, আমাদের বডি চেষ্টা করে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে এই মেকানিজমটাকে সে তোমার বাইপাস করে ফেলে। কথা বুঝতে পারছো? ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল, এটার মধ্যে কিছু পয়েন্ট লিখো। ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল, এই পয়েন্টগুলো লিখো। ইন্ট্রাসেলুলার, সাম ব্যাকটেরিয়া সার্ভাইভস আফটার ফ্যাগোসাইটোসিস। কিভাবে কাজ করে এত ডিটেলস আমি তোমাদেরকে পড়াচ্ছি না, কারণ তোমরা বেসিকই মনে রাখতে পারো না। সো শুধু এটা লিখে রাখো, সাম ব্যাকটেরিয়া সার্ভাইভস আফটার ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হওয়ার পরেও কিছু কিছু ব্যাকটেরিয়া সার্ভাইভ করে। এটার এক্সাম্পল গুলো জানতে চাই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ। এমসিকিউ তে অনেক সময় দিতে পারে, হুইচ ব্যাকটেরিয়া সার্ভাইভস ইন্ট্রাসেলুলারলি। এই কোশ্চেনটা এমসিকিউ তে দিতে পারে, হুইচ ব্যাকটেরিয়া সার্ভাইভস ইন্ট্রাসেলুলারলি, সেলের মধ্যে সার্ভাইভ করতে পারে। নাম্বার 1, মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নাম্বার 2, লিজিওনেলা, লিজিওনেলা। হ্যাঁ, নাম্বার 2। নাম্বার 3, লিস্টেরিয়া। এই তিনটা ব্যাকটেরিয়ার নাম জানলে আপনাদের হয়ে যাবে। সাম ব্যাকটেরিয়া সার্ভাইভস আফটার ফ্যাগোসাইটোসিস। Number 1, Mycobacterium tuberculosis. Number 2, Legionella. Number 3, Listeria. Do you complete? আচ্ছা, আমার কথাগুলো আজকে স্লাইডগুলো কি বুঝতে পারছো তোমরা স্টুডেন্টস? Do you hear me? Yes, ma'am. শুনো, এই চ্যাপ্টারটার সাথে ইমিউনোলজির অনেক রিলেশন আছে। ইমিউনোলজি হলো আমাদের একটা যুদ্ধক্ষেত্রের সাথে কম্পেয়ার করতে হয়। বাইরের কোন শত্রু যে আসে, সে কি অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি? আমার কাছে একটু এমনি নরমালি একটা তোমার সাথে একটু আলাপ করি, তাহলে তোমাদের এই জিনিসগুলো খুব মজা লাগবে।
আমাকে একটু বলো তো, ধরো বাইরের কোনো দেশের শত্রু আসলো, হ্যাঁ, ওরা কি অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি? ম্যাডাম অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে ফরেন পার্টিকেল যেটা, সেটাই হলো অ্যান্টিজেন। দ্যাট মিন্স দে আর এনিমি, শত্রু। তো শত্রুর কাজ কি? সে কি আমাদের ভালো করবে নাকি খারাপ করবে? খারাপ করবে। দে ওয়ান্ট টু ম্যাডাম ডেস্ট্রয়, হার্মফুল। আমাদের ধ্বংস করতে চাইবে। তাহলে কি হোস্টকে ড্যামেজ করতে চাবে। হ্যাঁ, এখন আমরা কি করবো? আমরা কি চুপ করে বসে থাকবো, নাকি হা করে তাকায় থাকবো, নাকি ডিফেন্স তৈরি করার চেষ্টা করবো? যে একটা আমাদেরকে স্ট্রাইক করলো, আমরা কিছু ডিফেন্স মেকানিজম তৈরি করবো। কোনটা করব? ডিফেন্স তৈরি করার চেষ্টা করব। প্রথমে যখন একটা আঘাত আসে, আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা কিন্তু প্রস্তুত থাকি না, সবসময় প্রস্তুত থাকি না। ইনিশিয়ালি যে মেকানিজমটা তৈরি থাকে যে এটা আমাদের এনিমি, কোন টাইপের এনিমি আমাদের দরকার না, এটা কি ইন্ডিয়া না পাকিস্তান না চাইনিজ না বার্মা, সেটা আমরা জানি না। আমরা জানি সবাই দে আর এনিমি। এটা হলো ইনেট মেকানিজম, ইনেট ইমিউনিটি। যখনই একটা অ্যান্টিজেন বাইরে থেকে আসবে, তাকে ক্লাসিফাই করবে না সে এটা কোন টাইপের অ্যান্টিজেন, কোন কান্ট্রি থেকে আসছে। সে শুধু বুঝবে এটা আমার ফরেন বডি, এটা ফরেন পার্টিকেল আমার বডির জন্য, আমার কান্ট্রির জন্য এটা ফরেন পার্টিকেল। সো ফার্স্ট লাইন ডিফেন্সে ওরা তাকে অ্যাটাক করবে। আমাদের বর্ডারের যারা আছে তারা কিন্তু এটা ফার্স্ট লাইন, তাহলে ইনেট ইমিউনিটি প্রথম আগে আসবে। আচ্ছা, সেকেন্ড, ওরা সেকেন্ড টাইম আসলো, থার্ড টাইম আসলো, আমরা কি চুপ করে বসবো নাকি আমাদের ডিফেন্স মেকানিজমটাকে আরো স্ট্রং করতে থাকবো? যে না, আরে কন্টিনিউয়াস তো বার্মা থেকে লোক আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, চায়না থেকে এসে আমাদেরকে ক্ষতি করতেছে কন্টিনিউয়াস। তাহলে আমাদের কোন সিস্টেমটা এরপর কাজ করবে, কোন ইমিউনিটিটা? কন্টিনিউয়াস যখন এক্সপোজার হয়, আমরা ওদেরকে চিনতে পারতেছি, আমাদের মেমোরিতে রয়ে গেছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সো প্রথম আসে ইনঅ্যাক্ট ইমিউনিটি, সেকেন্ড আসে যখন তুমি বারবার এক্সপোজ হতে থাকবা, দ্বিতীয়, সেকেন্ড টাইম, থার্ড টাইম, তুমি কিন্তু ডিফেন্স তোমার মাথায় মনে থাকবে, ও চাইনিজ, এটা চাইনিজদের চেহারাটা এইরকম, বার্মার ল্যাঙ্গুয়েজ ওদের এইরকম, পাকিস্তানি ওদের ল্যাঙ্গুয়েজ এটা উর্দু এই টাইপের, আরামসে পাকিস্তানি। তুমি কিন্তু তোমার মেমোরিতে শার্প, মানে তোমার মেমোরিতে এটা সেভ থাকবে, তখন সেই অনুযায়ী তুমি তোমার ডিফেন্স মেকানিজম দিবা, সেটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কথা বুঝতে পারছেন? এইভাবে আমাদের মনে রাখা। বললাম তোমার শত্রু আসবে, তুমি ডিফেন্স চালাইছো, হ্যাঁ, এখন ভালো কথা, আমি তো ডিফেন্স তৈরি করলাম, এখন আবার যারা এনিমি তারাও কিন্তু আবার অ্যাটাক করার চেষ্টা করবে, আবার সেকেন্ড অ্যাটাক, ঠিক না? তারা তাদের ফোর্সটাকে আরো কিন্তু স্ট্রং করার চেষ্টা করবে। ব্যাকটেরিয়াও কিন্তু এভাবে, তুমি যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে তুমি কিছু মানে নিজেকে দিচ্ছ যে ব্যাকটেরিয়া যাতে আমার শরীরে কোনো ধ্বংস না করতে পারে, তোমার বডিতে কিন্তু কিছু ডিফেন্স মেকানিজম আল্লাহ তাআলা দিচ্ছে, স্কিন দিচ্ছে, ইনেট ইমিউনিটি দিচ্ছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি দিচ্ছে। এগুলোকে এসকেপ করে যাতে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে, ব্যাকটেরিয়াও কিন্তু এরপরে তার নিজের শরীরে কিছু অ্যাডাপ্টেশন তৈরি করে। এটাকে বলা হয়েছে ইভেশন মেকানিজম, যে ব্যাকটেরিয়া নিজে কিভাবে হোস্টের ডিফেন্স থেকে নিজেকে সার্ভাইভ করে রাখবে, হাইড করে রাখবে। ডু ইউ ক্লিয়ার? এই কথাটা কি আমার বুঝতে পারছেন আপনারা? এটাকে বলা হয় ইভেশন মেকানিজম অর এসকেপ মেকানিজম। প্রথমত আমি বলেছি ইনহিবিট ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট করে ফেলছে, ফ্যাগোসাইটোসিস করতে দিবে না, সে প্রথম যাত্রে বাধা দিয়ে দিল। 2 নাম্বার, সে তার চেহারা চেঞ্জ করে ফেলছে, অ্যান্টিজেনিক ভেরিয়েশন। 3 নাম্বার, ফ্যাগোসাইটোসিস করছে ঠিকই, কিন্তু লাইসোজাইম দিয়ে সেলটাকে ডিস্ট্রাকশন করতে পারতেছে না, সেলের মধ্যে সে চুপচাপ বসে মাল্টিপ্লিকেশন ঠিকই করতেছে। কতটা তুমি দেখো মানে ওরা মানে ইন্টেলিজেন্ট, যে সেলের মধ্যে বসছে ঠিকই, কিন্তু সেল কিন্তু তাদেরকে ধ্বংস করতে পারতেছে না, এটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল। সো এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্ট্রাসেলুলার সার্ভাইভাল করে কোন তিনটা ব্যাকটেরিয়া, এটা তোমাদেরকে জানতে চাবে, মাইক্রোব্যাকটেরিয়া, টিউবারকুলোসিস, লিউজেনিয়া আর লিস্টেরিয়া। আচ্ছা, এতটুকু আজকে। ইনশাআল্লাহ স্যাটারডেতে তোমাদের সাথে আমার দেখা হবে, সেখানে আমি টক্সিন নিয়ে আলোচনা করব। টক্সিন নিয়ে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ প্লিজ এটা আপনারা এই ক্লাসগুলো করেন, টার্ম 2 এর প্রিপারেশন নিতে থাকেন। ভাইরোলজি, প্যারাসাইটোলজি খুবই ইম্পর্টেন্ট, দেন হচ্ছে মাইকোলজি। মাইকোলজি থেকে একটা কোশ্চেন পরীক্ষার সময় দেয়, যেটা দেয় সেটাই আনসার করতে হয়।
সো আপনারা প্রিপারেশন নিতে থাকেন এনি টাইম। আমি কিন্তু টার্ম 2 এর উপরেই কোশ্চেন করবো কিন্তু, হ্যাঁ। দেখা যাবে এই মাসে 15 তারিখের পরের থেকে তোমাদের পরীক্ষার হয়তো একটা অনলাইনে দিতে পারে। জাস্ট তোমরা যদি লিখতে পারো সেই অনুযায়ী কোশ্চেনটা করবো, পড়বা কিন্তু ডিটেলস। শর্টকাটের মধ্যে কিন্তু আমি টেকনিক্যাল কোশ্চেন করবো কিন্তু, হ্যাঁ। সো আজকে এখানেই আমি এন্ড করছি।